কি অবস্থা। এই যে এক ভাই গাড়ি ঠেলতেছে, এখন বাজে 8:34। 1 hour later. 10:19। 1 hour later. বাইকার্স এখন বাজে 11:20। 1 hour later. বাইকার্স এখন বাজে 12:16, মানে 12:20। এখন দেখেন কি অবস্থা। তো দীর্ঘদিন তেল নাই, প্রায় বলা যায় 20 দিন আগে গত মাসের 26-27 তারিখের দিকে 500 টাকার অকটেন পেয়েছিলাম। তাও আমার অসীমদার কল্যাণে, অসীমদা ফোন করছিল যে ভাই তেল দিছে একটা পাম্পে আসেন খুব শীঘ্রই। পরে ঘন্টা দুয়েক আগে যে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, এরপরে 500 টাকার অকটেন নিয়েছিলাম। সেই অকটেন দিয়েই কিপটামি করে যথাযথ সঞ্চয় করে এখন পর্যন্ত চলতেছিলাম, কিন্তু এখন খুব বেশি তেল নাই। 2 লিটার 2.5 লিটার অকটেন আছে ট্যাঙ্কিতে, যতটুকু বুঝতে পারতেছি। এখন তেল খুবই দরকার। শনিবার সকালে বের হই নাই, কারণ প্রচুর রোদ ছিল। রোদের মধ্যে 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো সম্ভব ছিল না আর কি। এই জন্য সন্ধ্যার পরে বের হইলাম, দেখি কোন পাম্পে তেল দেয়। আজকে সারা ঢাকা শহর, টঙ্গী, গাজীপুর সব ঘুরবো, দেখি কোথায় তেল দেয়, তেল কোথায় পাওয়া যায়। আমাদের জ্বালানি মন্ত্রী বলছেন যে তেলের কোনো সংকট নাই। এটা হলো এশিয়া পাম্প। অকটেন কখন পাওয়া যাবে কোনো তথ্য আছে? কাল কখন আসলে পাইতে পারি? তো বাইকার্স এখানে এশিয়া পাম্পে খোঁজ নিলাম, তো ওরা আমার এই ক্যামেরা দেখে, আর যেহেতু আমার গাড়ির সামনে সরকারি স্টিকার আছে, লোগো, এটা দেখে একটু ভয় পেয়ে গেছে, মনে করছে যে প্রশাসনের লোক আসছে। তো পরবর্তীতে সবকিছু বললাম যে ভাই ভয় নাই, আমি জাস্ট ট্রাভেল ব্লগার, তেলের জন্য বের হইছি, একটু ব্লগও করতেছি, আপনারা কনফিউজ হবেন না। পরে আমাকে অনেক আদর আপ্যায়ন, খাতির যত্ন করলো, নাম্বার দিয়ে দিল, বললো যে ভাই কালকে সকালে 10টার দিকে আসেন, রাত্রে গাড়ি আসতে পারে, সকালে ইনশাল্লাহ আসলে আপনাকে আমরা তেল দিব। আমি জাস্ট তেলের অনুসন্ধানের জন্য বের হয়েছি, কারণ আমার তেলের খুব দরকার। তো দিস ইজ দ্য ফ্যাক্টর। এখন দেখি নেক্সট। এইটা হচ্ছে বিপি পাম্প, দেখে জিজ্ঞাসা করে যাই। আর পাশাপাশি এশিয়া পাম্প 2 রাস্তার এপার আর ওপার আর কি, এটাও গেলাম। ওরা বললো যে 9টা থেকে 10টার দিকে আসলে আপনি পাবেন, তবে সকাল সকাল হচ্ছে যে আপনার সিরিয়াল দিতে হবে। আর যাই হোক, বাতাস আছে রাস্তায়, বাসায় প্রচুর গরম, তো সেই হিসেবে রাস্তায় বাইক চালায় একটা ভালো ফিল করতেছি আর কি। শরীরে খুব বাতাস, আরাম আরাম লাগতেছে। এখন নেক্সট দেখি টঙ্গী বাজার কি অবস্থা। এই যে এক ভাই গাড়ি ঠেলতেছে। ভাই কি তেল নাই? আরে ভাই তেল খুঁজতেছি যে 1 ঘন্টা ধরে, কোনো পাম্পে তেল নাই। বাসা কোথায়? বাড্ডা। যাবেন কিভাবে? উঠেন, বসেন, দেখি ঠেলে নেওয়া যায় নাকি। বসেন, হ্যাঁ বসেন বসেন। আরে আমি পাতে নিচ্ছি, বসেন। বাইকার বাইকার ভাই, ভাই সমস্যা নাই ভাই, হেলমেটটা একটু ওই পাশে দেন, এটা একটু ওই পাশে লাগান। হ্যাঁ, পা উঠান, পা উঠান, পা উঠান। তো ভদ্রলোককে টঙ্গী স্টেশন পর্যন্ত লিফট দিলাম। তো এখানে 2টা পাম্প আছে। এটা আমাকে সকালে আসছিলাম, বলছিল যে 6টার পরে যোগাযোগ করতে। কোনো সিরিয়ালই তো দেখি না, তার মানে না। এখানে 2টা পাম্প ঘুরলাম টঙ্গী স্টেশন রোডে, একটা হচ্ছে এনভায়রো, আর এই যে এই পাশে একটা। এনভায়রোটা হচ্ছে ডান পাশে, এখান থেকে সবসময় নেই। এখন নেক্সট হচ্ছে ডেস্টিনেশন দেখি আবদুল্লাহপুরে 3টা পাম্প আছে, ওখানে কি অবস্থা একটু দেখে আসা যাক। দেশে নাকি অক্টেনে কোনো সংকট নাই। এখানে যারা দাঁড়ায় আছে সবাই 4টা-5টা ফিলিং স্টেশন ঘুরে ঘুরে যেখানে পাচ্ছে সেখানে দাঁড়াচ্ছে। হাজার হাজার বাইকের লাইন এখানে, হাজার হাজার বাইকার দাঁড়ায় আছে, অথচ দেশে নাকি অক্টেনে কোনো সংকট নাই। দেখেন কত লোক দাঁড়ায় আছে, কত কত বাইক, 2-3 হাজার বাইক। সবাই আমার মতো 4টা-5টা 6টা-7টা। একজন বলল যে সে গাজীপুর চৌরাস্তা বাইপাস পর্যন্ত গেছে, ওখানেও পায় নাই। তো বাইকার্স এখানে আসছি হচ্ছে 8টা 15 দিকে আর কি। এখন বাজে 8:34। এখন জানি না কত ঘন্টা লাগবে, দেখা যাক কি অবস্থা কি হয়। 1 hour later. বাইকার্স এখন বাজে 9টা 20, 8টা 20 থেকে 9টা 20। সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত। 1 hour later. বাইকার্স এখনো লাইনে আছি, এখনো বাজে 10টা 19, অর্থাৎ 10টা 19। তার মানে হচ্ছে 2.5 ঘন্টা দাঁড়ানো। এখন তেলের পাম্পের আশেপাশে যাইতে পারে নাই। 1 hour later. বাইকার্স এখন বাজে 11টা 20। ঘড়িতে দেখা যাচ্ছে 11টা 20, এখনো পাম্পের অনেক দেরি। 1 hour later.
বাইকার্স এখন বাজে 12:16, মানে 12:20। এখন দেখেন কি অবস্থা, যে অবস্থা আছে মনে হয় 3টা-4টা বাজবে। তারপরে তেল থাকবে কিনা জানি না। এখন ধরছে। তো ভিউয়ার্স, 5ই আগস্টের পরে 10টার পরে আর কখনো বাইরে থাকি নাই। আজকে হচ্ছে যে তেল নিতে যে 12:30 বেজে গেছে, তারপরে খালি হাতে এখন বাসায় ফিরতে হচ্ছে, কিছু করার নাই। আর আজকেই হচ্ছে যে তেলের দাম বৃদ্ধি করছে। সাধারণত প্রতি মাসে 1 তারিখে বৃদ্ধি করে, কিন্তু আজকে হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি করাতে পাম্পওয়ালারও হচ্ছে যে টাইম ডিলে করে, এতক্ষণ ডিলে করে এখন বলতেছে তেল নাই, অনেক আগের থেকেই জানে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো যুদ্ধ জয় করতে পারলাম না, অনেক কষ্ট পরিশ্রম। 5 ঘন্টা টাইম, 8টা থেকে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা সময় নষ্ট করলাম। হয়তো এখন যে তেলগুলো স্টকে আছে, সেই স্টকের তেলগুলো হয়তো বের হবে। মহল্লা সব ফাঁকা হয়ে গেছে, কেউ নাই বলা যায়। 2-1টা দোকান খোলা আছে, মোটামুটি ভাবে কিছু কুকুর ছাড়া রাস্তায় আর কোনো লোক নাই। তো দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে অক্টেনীয় শুভেচ্ছা দিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।